সৃষ্টি। রাধে রাধে। বলছে নারী জিনিসটা কেমন? বলছে যেখানে উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করিলে জীব মোক্ষ পদ পায়। রাধে 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 রাধে। দেশটা ছারখার হয়ে গেল, যেখানে উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করিলে জীব মোক্ষ পদ পায়। নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, বিষ অমৃত একই ভাণ্ডে রয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। একটা ডাক্তার আর একটা সন্তান, একটা সন্তান যখন মাতৃস্তনে মুখ দিচ্ছে তখন স্তন পান করছে, দুগ্ধ পান করছে। আবার একটা ডাক্তার যখন ইঞ্জেকশনে ছুঁচ ঢুকাচ্ছে, যখন টানছে তখন দুধ নয়, তখন কি আসছে? রক্ত। তাহলে কেমন সৃষ্টি বিধাতা! নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেখানে যেমনে দীপিকা জলয়ে অধিক ভিতরে অনল শিখা, আগুনের রূপে যেমন পতঙ্গগণ পাগল হয়ে যেমন আগুনের রূপে ঝাঁপ দিয়ে নিজে পুড়ে ছাই হয়, তেমনি এই জগতে কিছু কামুক মানুষ তারা কামের বশীভূত হয়ে কামাগ্নতে পড়ে তারা নিজেরা নিজেরা ভস্ম হয়ে যায়। রাধে রাধে। যেমন দীপিকা জলয়ে অধিক ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পুরোয়ে ঘুরিয়া পুরোয়ে মরয়ে পাখা। ঠিক তেমনি দেবতে ঘুরিয়া জগৎ পুরিয়া, কাম অনলে পুড়িয়া মরে, কিন্তু রসঙ্গ যে জন যে সে করয়ে পান, বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্রভাগ ছাড়িয়া উদক, নিরলে দুগ্ধ সদা খায়, এবত নহিলে কথা প্রবদিলে দ্বিজ চণ্ডী দাসে কয়। নিতাই গৌর হরি বল হরি বল। আরে নারীর যে সৃজন কি, নারীর সৃষ্টি বিধাতা করলেন, কিন্তু বিধাতাই বুঝতে পারলেন না। তাই নারীর চরণ ধরে কারা? ভজন সাধনে যাবে তারা, ভজন সাধন যাবে তারা। পদ্মাবতীর এঠো খেলেন কে? জয়দেব। জয়দেব পেল না ভগবানকে, পদ্মাবতী পেল। রাধে। ছুটে এসে পদ্মাবতীর কাছে হাত জোর করে বলছে, দাও পদ্মা, তোমার ওই এঠো প্রসাদ একটু দাও, কারণ আমি তো পেলাম না। তুমি তোমার পতিকে ভজনা করে তুমি লাভ করলে, তোমার এঠো প্রসাদ আমায় দাও। হ্যাঁ, রাধারানীর চরণ ধরলেন প্রাণ গোবিন্দ। আগো প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চরণে মাথায় নিলেন। তাহলে নারীর চরণ ধরে কারা? হচ্ছে ভজন সাধনে যাবে তারা। এইখানে উল্টো বললো, কিন্তু এই জায়গাতে মা কালী তার স্বামীর প্রণামে নিতে পারলেন না। তাই মা কালীর হাত ভেঙে গেল, মা কালীর পা ভেঙে গেল, মা কালীর মুন্ডটা খসে পড়ল। দ্বিতীয় হুঙ্কার, এটা হলো দ্বিতীয় হুঙ্কার। তাহলে প্রথম হুঙ্কারে সমস্ত তীর্থের জল এনে কি করেছিল? তার মাকে স্নান করিয়েছিল, প্রথম হুঙ্কার। আর দ্বিতীয় হুঙ্কার হলো মা কালীকে প্রণাম করলো, তো মা কালী সব ভেঙে গেল, হাত পা। এটা হলো দ্বিতীয় হুঙ্কার। এবার তৃতীয় হুঙ্কারটি দিলেন অনেক বেশ কিছুদিন পর। ছোট্ট কমলাক্ষকে বলে উঠলেন তার পিতা, কমলা, যখনই ভেঙে গেল মা কালীর হাত পা, গ্রামের লোক প্রতিবেশীগণ সবাই দেখলো যে ওরে এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। এক কাজ কর, ওরে এই যে কুবের, তোর এই ছেলেকে ভাগবতের পণ্ডিত করার জন্য পাঠা, যা পাঠিয়ে দে। কুবের পণ্ডিত এসে বলল, কমলা বাবা, আমি তো তোমায় আগেই বলেছিলাম তোমার মা কালীকে আমি প্রণাম করবো না, তোমার মা কালী আমার প্রণাম নিতে পারবে না। এই কমলা, ঠিক আছে ঠিক আছে বাবা, তুই এক কাজ কর, আমাদের ভাগবতের পণ্ডিত হতে হয়েছে আমাদের বংশের প্রত্যেককে। যতজন সন্তান জন্ম নিয়েছে আমার বংশে প্রত্যেককে ভাগবতের পণ্ডিত হতে হয়েছে। যা বাবা, তুইও গিয়ে ভাগবতের পণ্ডিত হ যা। কোথায় যাবো বাবা? কোথায় যাবি? শান্তিপুরে চলে যা। শান্তিপুরে শান্তাচার্যের কাছে গিয়ে তুই সেখানে ভাগবতের পণ্ডিত হ, যা যা যা। কবে যাবো বাবা?
কবে যাব? কেন কালকে যাবি? কি বললে? কাল? বলো না, 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 তুমি আমার কথা আর বলো না। কালি নয়, কালি নয়, কালি নয়। কাল নয় তো তাহলে পরশু যাবি? না বাবা, পরশু যাব না। এই পরশু নয় তো তাহলে তার পর দিন যাবি? না বাবা, তার পর দিনও নয়। এই তাহলে তার পরের সপ্তাহে যাবি? না বাবা, তাহলে কবে যাবি তুই বল? বাবা কৃপা যখনই হয়েছে তখনই আজকেই যাব। সে কি রে? এই কমলা, হ্যাঁ আজকে যাবি? হ্যাঁ বাবা। প্রাণ গোবিন্দ যখন বৃন্দাবনে ছেড়ে মথুরায় গেছিল তখনই রাধা রানীকে বলে গেছিল, ওগো রাধে, ওগো রাধে, আমি আজই যাচ্ছি, আমি কাল ফিরে আসব। ওই কাল কথার মধ্যে যে কত কাল ঘনিয়ে এসেছিল তা তো রাধা রানী জানিত না বাবা, জানিত না বাবা। কাল 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 বলতে বলতে আমার জীবনে যদি কাল নেমে আসে, আমার যদি কৃষ্ণ ভজন না হয়, আমার যদি কৃষ্ণ সাধনে না হয় বাবা, কাল নয় আমি যাব আজকে, আবার এক্ষুনি যাব। কমলা, না বাবা, বাধা দিও না, আমি আসি বাবা। ছুটতে ছুটতে এসে মায়ের চরণে পড়ে গেল আছাড় খেয়ে। মা, এই কমলা, তুই আমায় বলেছিলিস কোনোদিন ছেড়ে যাবি না, আজকে কেন যাচ্ছিস? মা, মা গো, তোমরা তো আমার এই জন্মের মা, তোমরা তো আমার এই জন্মের বাবা, কিন্তু মা গো আমার জগৎ পিতা ভগবানকে পেতে গেলে আমার জন্ম জন্মান্তরের যিনি পিতা তার সন্ধানে জন্ম জন্মান্তরের পিতার কাছে যাব। এই জন্য ধ্রুব মহারাজ বলেছিল, ধ্রুব মহারাজ যখন তার পিতা উত্থানপাদের কোলে চাপতে গেল, যখন তার সৎ মা যখন বলে উঠল, এই ধ্রুব, ওই সিংহাসনে বসার যোগ্য আগে অর্জন করতে হয়, আগে নারায়ণকে তুই লাভ কর, তবেই তুই সিংহাসনে বসতে যাবি। তার পিতা উত্থানপাদে হাত বাড়িয়েছে কোলে নেবার জন্য, আহা, আর ধ্রুব যেই চাপতে যাবে পাটা এইভাবে উঠাতে গিয়েছে, ওই বিমাতার কথা শুনে পাটা নিচের দিকে নেমে গেছে। ছুটতে ছুটতে গেছে তার মা সুনীতির কাছে বলল, মা, এই কাঁদছিস কেন? বাবা কেন কাঁদছিস? জানো মা, আমার ভালো মা কি বলেছে? সৎ মা, সৎ মা, সৎ মানে ভালো। আমার ভালো মা কি বলেছে জানো? বলেছে নারায়ণকে যেদিন লাভ করতে পারবি সেদিন সিংহাসনে বসবি। ও মা, বলো না মা, বাবা আমাকে কোলে নিয়ে কোলে নামিয়ে দিল। এই জগতে এমন কোন পিতা নেই যে পিতাই একবার কোলে নিলে আর নামাই না। নিতাই গৌর আছে রে, আছে। সেই পিতা হলো সাক্ষাৎ ভগবান নারায়ণ, ভগবান কৃষ্ণ। হ্যাঁ বাবা, সে যদি একবার কোলে নেয় তুই নামবো বললেও নামাবে না। তেমনি আজকে ছোট্ট কমলাক্ষ বলেছে, বাবা আমি আসি বাবা। মা গো, আমি আসি মা, আমি জগৎ পিতার সন্ধানে চললাম। পিতার চরণে প্রণাম করে, মাতার চরণে প্রণাম করে জন্মের মতো বেরিয়ে যাচ্ছে। কেমন ভাবে? তবে মা, বাবা, যাবার বেলায় একটা কথা তোমাদের বলে যাই, যাবার বেলা একটি কথা শুধু
জনিমে জনিমে তোমাদের মতো যেন পিতা মাতা হরিবল হরিবল শুধু বলে জনে তোমাদের মতো পিতা মাতা জবান শুধু তোমাদের মতো যেদিন আমি থাকিব নয়া রব বহু দূরে সাধের প্রদীপ জেলে দিও কৃষ্ণ নামের তনে কৃষ্ণ নামের তলে তাই আমার বেলা শুধুই বলে যা যাস না। ছুটতে ছুটতে চলে গেল কমলাক্ষ ঘর থেকে বেরিয়ে পিতার চরণে মাতার চরণে প্রণাম করে ছুটতে ছুটতে চলে আসছে শান্তিপুরের অভিমুখে। আর শান্তিপুরের অভিমুখে এসে গঙ্গার কাছে দাঁড়িয়ে মা গঙ্গার এসে দাঁড়ালেন, গঙ্গার তীরে উপস্থিত হলেন। শান্তিপুরের গঙ্গার কাছে এসে মা গঙ্গাকে প্রণাম করে বলছেন, মা গঙ্গা বড় সুখ পালে আওয়াল তুয়া তীরে, অন তোয়া তীরে আমি বড় সুখ পেলাম তোমার তীরে এসে, কিন্তু ছড়াইতে নিকটি নয়নে বহে নীরে। মনে মহেনি মা গো তোমার তীরে এসে সুখ পেলাম ঠিকই, কিন্তু তোমার তীর ছেড়ে যেতে যে আমার বড় কষ্ট হচ্ছে। গঙ্গায় প্রণাম করে মা গঙ্গাকে গঙ্গার জলে স্নান করে করলেন কি, মায়েরা আপনাদের তো কাছে গঙ্গা কি গো, তাই না? হ্যাঁ, এই গঙ্গা স্নান করার জন্য কোথা থেকে কোথা আসে কি, তাই না? তাই না? নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাং অচ্ছুতা যথা বৈষ্ণবানাং যথা সিন্ধু পুরাণানাং মৃদাঙ্গ তথা। নিম্ন গানাং যথা গঙ্গা, নদীদের মধ্যে শ্রেষ্ঠ হলো নিম্নগামী মুখী মধ্যে, তার মধ্যে গঙ্গা হলো শ্রেষ্ঠ। তাহলে গঙ্গা কিসে শ্রেষ্ঠ? পৃথিবীর মধ্যে সব থেকে যদি নদী থাকে লম্বা নদী, তাহলে সেটা হলো অ্যামাজন, এই যে নীলনদ, কি বাবা নীলনদ, নীলনদের মতো লম্বা নয় গঙ্গা। আর পৃথিবীর মধ্যে সব থেকে চওড়া নদী সেটা হলো অ্যামাজন, আমেরিকায় আছে। তাহলে অ্যামাজনের মতো চওড়াও নয় আর নীল নদের মতো গঙ্গা লম্বাও নয়। তাহলে গঙ্গা কিসে শ্রেষ্ঠ?
গঙ্গা হলেন মহিমাই শ্রেষ্ঠ। নিতাই গৌর হরিবল হরিবল। কেন? কারণ গঙ্গার অবস্থান আর গঙ্গার সৃষ্টি দুটোকেই দেখতে হবে, তাই না? গঙ্গার সৃষ্টি হলো ভগবানের চরণ কমল, কি বাবা, আর অবস্থান হচ্ছে বৈষ্ণবের শিরে। রাধে রাধে। বৈষ্ণবের শিরে, ভোলানাথের মাথায়। এই জন্যই তো আপনারা ভোলানাথের মাথায় জল ঢালেন। কেন ঢালেন? গঙ্গা রয়েছে তবুও তেলো মাথায় তেল দেন, জলা মাথায় আরো জল দেন। রাধে রাধে। কেন দেন সেটা আমি জানি, কেন দেন আপনারা আমি কিন্তু জানি। কেন বলবো? বলবো মা, হ্যাঁ আমি বলে বলবো। কারণ ভোলানাথের মাথার মধ্যে আছে গঙ্গা আর মাথার মধ্যে আছে চাঁদ। ভালো করে জানে যে ভোলানাথের মাথায় জল দিলে ভোলানাথের মতো যদি বর পাওয়া যায় তাহলে বাড়িতে লোডশেডিং কোনোদিন হবে না। কি হবে? কারণ চাঁদের আলো পাবে। আবার বাড়িতে যদি পাম্প সেট খারাপও হয়ে যায় জলেরও কোনো প্রয়োজন অসুবিধা হবে না, গঙ্গা দিয়ে দেবে জল। কি গো, তাই না? আর দ্বিতীয়ত হচ্ছে ভোলানাথের কোনো কাপড় চোপড় নেই, কাঁচা কুচুরও চিন্তা তাহলে চিন্তাও নেই। হ্যাঁ, লোডশেডিং এর ভয় নেই, চাঁদ দেবে আলো। হ্যাঁ, পাম্প সেট যদি খারাপ হয় কোনো চিন্তা নেই, গঙ্গা দেবে জল, কারণ গঙ্গা আছে মাথায়, তাই না? আর নিজে তো ফলমূল খেয়ে থাকে ভোলানাথ, তাহলে রান্না করারও ব্যাপার নেই। এমন স্বামী যদি পাওয়া যায়, এই হ্যাঁ, আর খাট বিছানো দরকার নেই, ঠিকই বলেছেন। তাহলে এমন স্বামী যদি, হ্যাঁ তাই না, তাই না? এই জন্য তো মানে গঙ্গার জন্ম হলো, সৃষ্টি হলো নারায়ণের চরণ কমলে, আর গঙ্গার অবস্থান হলো এই যে ভোলানাথের শিরে। তাই গঙ্গা হলো মহিমাই শ্রেষ্ঠ। গঙ্গায় স্নানের যে কি মারাত্মক, মানে কি মহিমা, একটা শ্লোকের মধ্যে বলা হয়েছে। ও যে সায়ন উত্থান পার্স মোরা, তার মধ্যে ভীমে ছোড়া, দুই ছেলে দুই জন্ম দুটি, অষ্টমী আর নবমীর তিথি, পাগলের 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট, ইহাও যদি না পারিস তবে ভগার খাতে ডুবে মরবি। ঠিক বোঝা গেল? সায়ন উত্থান পার্স মোরা মানে এই যে যত একাদশী আছে সারা বছরে, একাদশী করার দরকার নেই। বলছি কয়টি একাদশী করুন, সায়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, এগুলো করুন। তার মধ্যে ভীমে ছোড়া, তার মধ্যে ভৈম একাদশী, কয়টাকে আগে গেল না, ভৈম একাদশী, এগুলো করুন। এগুলোও যদি না পারে তারপরে কি করতে বলছে? হ্যাঁ, সায়ন উত্থান পার্শ্ব মোরা, তার মধ্যে ভীমে ছোড়া। আর কি পালন করবেন? দুই ছেলে দুই জন্ম দুটি, দুটি ছেলের জন্মদিন পালন করবেন। কার কার? দুটি ছেলের মধ্যে একটা ছেলের জন্ম হলো, দুই ছেলে দুই জন্ম দুটি, অষ্টমী আর নবমীর তিথি। একটা ছেলের জন্ম হলো অষ্টমীতে, আর একটা ছেলের জন্ম হলো নবমীতে। তাহলে অষ্টমীতে কার জন্ম? শ্রীকৃষ্ণ। ও আবার বলছে আমি তো জানি মিঠুন চক্রবর্তী জন্ম, কথা ভালো। ওইখানে হসপিটালে বসেছিল, মিঠুন চক্রবর্তী জন্ম আমি জানি, মানে আর কিছু জানি। মায়েরা বলছে ঠিক অষ্টমীতে জন্ম শ্রীকৃষ্ণের, তাই না? জন্মাষ্টমীরা পালন করবে। আর নবমীতে কার জন্ম? না, রামচন্দ্রের, রামনবমী। ঠিক, হ্যাঁ। এই কালীর সৃষ্টিটা হলো অষ্টমী আর নবমীর মাঝখানে, দুই দণ্ড, না অষ্টমী না নবমী। কিন্তু এই যে রামচন্দ্র হলো রামনবমী, তাহলে রামনবমীটা পালন করবেন। তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রামনবমী। আর কি পালন করবেন? পাগলের 14 পাগলির 8। পাগলের 14, পাগল মানে একটু আগে বললাম শিব ঠাকুর। হ্যাঁ, শিব। 14 মানে চতুর্দশী। এই যে একটু আগে গেল জল ঢেলে ঢেলে ভাবাচ্ছে এত ঠান্ডা লেগেছে, আমার মতো ঠান্ডা লেগে গেছে, রাধে, তাই না? তাহলে শিব চতুর্দশীটা পালন করবেন। পাগলের 14 আর পাগলির 8। পাগল যদি শিব হয় তাহলে পাগলি হলো মা দুর্গা। 8 মানে অষ্টমী, দুর্গার অষ্টমীটা পালন করবে। এই নিয়ে কালকা, মানে এই নিয়ে যেন বছরটা কেটে যায়, বছরটা কেটে যায়। আপনারা বলবেন হ্যাঁ বাবা এই ফাল্গুন মাসে বলছো, জয় রাধে, এই ফাল্গুন মাসে বলছো কেন? বছরে বৈশাখ মাসে যদি বলতে তাহলে প্রথমে হতো। শেষকালে বললো ইহাও যদি না পারিস, এগুলো যদি পারা না যায় তবে ভগার খাদে ডুবে মরি। মানে এগুলো করলে যা পুণ্য অর্জন হবে
একবার গঙ্গায় স্নান করলে সেই পুণ্য অর্জন। নিতাই গৌর হরি বল। তাহলে বোঝা গেল গঙ্গা কেমন, কত মারাত্মক। তবে গঙ্গায় স্নান করতে গেলে কোনোদিন সাবান তেল শ্যাম্পু নিয়ে যাবেন না। না, ওই গঙ্গাতে গেলাম আর সাবান তেল শ্যাম্পু মেখে গঙ্গার পার থেকে জয় মা গঙ্গা বলে ঝাঁপ দিলাম, হবে না। হ্যাঁ, গঙ্গায় স্নান করতে গেলে করতে হবে কি, হ্যাঁ একেবারে ময়লা চলে যায়। ঠিক বলেছেন। গঙ্গাতে আগে বলছে দর্শন, তারপরে মা গঙ্গার জল স্পর্শন। গঙ্গার জল করকমলে নিয়ে গঙ্গাকে চুম্বন, তারপরে গঙ্গার জলে নেমে মা গঙ্গাকে আলিঙ্গন। আহা, এইভাবে স্নান। তবে আপনার কাছে হবে গঙ্গা পুণ্যদায়িনী, পতিত পাবনী। আপনি যদি গঙ্গাকে সাধারণ নদী ভাবেন, আপনার কাছে সাধারণ নদী। আর আপনি যদি পতিত পাবনী ভাবেন, আপনার কাছে পতিত পাবনী। নিতাই গৌর হরি বল, হরি বল। মা গঙ্গার জলে স্নান করলেন কমলাক্ষ, আর শান্তাচার্যের আশ্রমে এসে উপস্থিত গুরুদেব। কে? শান্তাচার্য প্রভুপাদ কি? সবাই মিলে যাবে। শান্তাচার্য প্রভুপাদ কি? শান্তাচার্য প্রভুপাদ কি? হ্যাঁ, কারণ এদের জয়ধ্বনি দেওয়ার কারণ আছে। কেন? কারণ এনারা হলেন সনাতন ধর্মের বীজ বপনকারী। বীজ বপনকারী আমরা যে সনাতনী, আমরা যে রয়েছি হিন্দু ধর্মে, মায়েরা এই কলিযুগের মাটিতে যে বীজ বপনকারী, এই যে